Welcome to Darjeeling. দার্জিলিং দ্য কুইন অফ হিলস ভারতবর্ষের অন্যতম পর্যটক কেন্দ্র এবং পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় শৈল শহর হলো এই দার্জিলিং, যেখানে গেলে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় খুব কাছ থেকে। এছাড়া বেশ কিছু পাহাড়ের ঢালে অবস্থিত ছোট বড় চা বাগানের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এছাড়াও আছে টয় ট্রেন, আছে ভারত ও বিশ্বের অন্যতম উঁচু রেলওয়ে স্টেশন ঘুম, পাহাড়ি ঝর্ণা, গ্রীষ্ম ও শীতের আমেজ, আর মেঘেদের খুব কাছ থেকে দেখার এক অদ্ভুত আহ্বান। তাই দার্জিলিং শুধু পশ্চিমবঙ্গবাসীর কাছে নয়, সমগ্র ভারতবাসী এমনকি বিশ্ববাসীর কাছেও অত্যন্ত জনপ্রিয়। Hey guys, welcome back to our YouTube channel. Welcome back to our new another vlog. আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন ভ্রমণের জার্নি নিয়ে, সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে চলেছি। দার্জিলিংয়ে 3 রাত 4 দিনের ভ্রমণের জার্নি তোমাদের সাথে আমরা শেয়ার করব। তোমরা যদি দার্জিলিংয়ে আসতে চাও তাহলে তোমরা এখানে কিভাবে খুবই কম খরচে খুবই কম সময় কিভাবে আসতে পারো, কি কি অপশান রয়েছে, আর তোমরা এখানে এলে এই মেলে এখানে সস্তায় কোথায় থাকতে পারবে, আর দার্জিলিংয়ে এখানে কি কি ধরনের খাবার আছে, স্ট্রিট ফুড আছে, কোথায় বাঙালি খাবার পাওয়া যায়। এসে মেন জিনিস সেটা হলো সাইট সিন তোমরা কিভাবে করবে, কিভাবে ট্যুর প্ল্যানটা করলে তোমাদের ভ্রমণের জার্নিটা খুবই সহজ হবে এবং সস্তায় হবে। তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক দার্জিলিং কিভাবে আসবেন। শিয়ালদা স্টেশন থেকে রাত 10টার দার্জিলিং মেলে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। কলকাতা থেকে দার্জিলিং কিভাবে পৌঁছাবেন আমাদের চ্যানেলে তার উপরে একটি ভিডিও এসে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। শিয়ালদা ছাড়া হাওড়া থেকেও আপনারা এনজিপি পৌঁছাতে পারেন, বাকি ট্রেনগুলির ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা এখন এনজিপি স্টেশনের বাইরে আছি। এখান থেকে আমরা দার্জিলিং যাব। দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু দুরকম অপশান পাবেন, গাড়িও পেয়ে যাবেন, আর এখান থেকে শিলিগুড়ি হয়ে কিন্তু আপনারা বাসও পেয়ে যাবেন। তো এনজিপি যদি এখান থেকে আপনারা গাড়িতে যেতে চান, যদি গ্রুপে আসেন তাহলে এখান থেকে আপনারা প্রচুর রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন, রিজার্ভ করে যেতে পারেন। আর যদি আপনারা সংখ্যায় লোক কম থাকেন তাহলে কিন্তু এখান থেকে শেয়ারে যেতে পারেন। এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ারে ভাড়া 200 থেকে 250, এর থেকে বেশি না। তো আপনারা একটু দরদাম করে নেবেন। তবে এখানে কিন্তু প্রচুর দালাল আছে, দালালদের চক্করে পড়বেন না, নিজেদের ট্রিপটাকে প্ল্যান করবেন, তাহলে কিন্তু অনেকটাই খরচা কম হয়ে যাবে। তো চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কী ধরনের গাড়ি আছে। এনজিপি স্টেশন থেকে বেরালে সামনেই প্রচুর গাড়ি দেখতে পারবেন। এখানে শেয়ার ও রিজার্ভ দুই ধরনেরই গাড়ি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দার্জিলিং কিংবা শিলিগুড়ি দু জায়গায় যাওয়ারই গাড়ি পাবেন। আমরা শেয়ারে শিলিগুড়ি পর্যন্ত গেছিলাম। শিলিগুড়ি পর্যন্ত আমাদের মাথা পিছু ভাড়া নিয়েছিল 30 টাকা করে। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম এখন শিলিগুড়ি। এখান থেকে তোমরা দুরকম অপশন পাবে, বাসও পাবে আর গাড়িও পাবে। তো ভাড়া কি কেমন আছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু এখান থেকে এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া কিন্তু 110 টাকা মতন ভাড়া পড়ে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত আমরা শেয়ারে গাড়ি করে নিয়েছি। এখান থেকে দার্জিলিং পর্যন্ত ভাড়া আমাদের পড়ছে পার হেড 250 টাকা করে। আর এখান থেকে দার্জিলিং পর্যন্ত 70 কিলোমিটার রাস্তা, অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা মতন লাগবে। আপনারা চাইলে বাই এয়ারে বাগডোগরা পৌঁছে সেখান থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। বাগডোগরা এবং এনজিপি এই দুই জায়গা থেকে দার্জিলিং পর্যন্ত রিজার্ভ কারের ভাড়া পড়ে 2,500 থেকে 3,000। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে যাওয়ার পথে শেয়ার গাড়ি একবার হোল্ড করবে। আপনারা এখানে ব্রেকফাস্টও করে নিতে পারেন এবং ওয়াশরুমও ইউজ করতে পারেন।
ফাইনালি আমরা এখন এসে পৌঁছে গেলাম দার্জিলিংয়ে। এখান থেকে আমরা এখন যাব হোটেলের দিকে। তো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো। আর একটা কথা তোমাদের বলবো, হোটেলে পৌঁছে আমরা হোটেলের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। শেয়ার গাড়িতে দার্জিলিং পৌঁছানোর পর আমরা বেশ খানিকটা ওপরের দিকে হেঁটে গেলাম, ঠিক ম্যালের চৌরাস্তার দিকে। আমাদের হোটেলের লোকেশন হলো ম্যালের ওপর চৌরাস্তার ঠিক বাঁ দিক ধরে জাস্ট 2 মিনিটও হাঁটা না, ল্যান্ডমার্ক হিসাবে মিয়ামারের ঠিক পাশেই আমাদের হোটেল ছিল। আর এই হলো আমাদের হোটেল, হোটেল পুষ্পাক। এবারে চলুন আমরা হোটেল পুষ্পাকের যে রুমে ছিলাম সে রুমটা দেখে নেওয়া যাক। এই রুমের সবথেকে বেস্ট পার্ট হলো এই রুম থেকে আপনি সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম রুমে বসেই দেখতে পারবেন। কাঞ্চনজঙ্ঘার এই অপরূপ সৌন্দর্য কিন্তু আপনি এই রুমে বসেই উপভোগ করতে পারবেন। চলুন এবার বাকি রুমটা ঘুরে দেখিয়ে দিই। উইন্ডোর ঠিক পাশে রয়েছে একটা বেশ বড় মিরর, আর তার নিচে রয়েছে লাগেজ রাখার জায়গা। রুমটা কিন্তু বেশ বড়, রয়েছে এলইডি টিভিরও ব্যবস্থা। আর এই রুমে রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে তোমরা 3 জন ভালোভাবে শুতে পারবে। আর রয়েছে ডাবল ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা। বেডের ঠিক পাশে রয়েছে একটা টেবিল, যেখানে ড্রয়ার আছে আর চার্জিং প্লাগের ব্যবস্থা রয়েছে। এই রুমের ভাড়া পড়েছে আমাদের 1200 টাকা। আপনারা যদি সিজনে আসেন তখন এই রুমেরই ভাড়া হয়ে যায় 2 থেকে 2500 টাকা। এই রুমের ওয়াশরুমে কিন্তু সব রকম ব্যবস্থাই ছিল, গিজার থেকে শুরু করে সব কিছু। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ওয়াশরুমটা কিন্তু একদম পরিষ্কার ছিল। ওভারঅল থাকার এক্সপিরিয়েন্স এবং এই হোটেলের খাওয়া দাওয়াও বেশ ভালো মানের ছিল। দার্জিলিংয়ের সব থেকে জনপ্রিয় জায়গা হলো ম্যাল রোড। আর এই রাতের ম্যাল রোড কিন্তু একদম অন্যরকম হয়। দিনের বেলা এর রূপ একরকম, রাতের বেলা আর এক রকম। আপনারা মন চাইলে ঘুরে দেখে নিতে পারেন ও এখানে সময় কাটাতে পারেন। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে সন্ধ্যাবেলাটা দার্জিলিং ম্যাল ঘুরে দেখুন। রাতের দার্জিলিং ম্যালের সৌন্দর্য একদমই আলাদা, তাই দার্জিলিং এলে অবশ্যই একবার রাতের দার্জিলিং ম্যাল ঘুরে দেখবেন। এবারে আসি দার্জিলিংয়ে খাওয়ার ব্যাপারে। আপনারা এখানে গ্লেনারিস অ্যাভেন্টার্সের পাশাপাশি পেয়ে যাবেন অনেক বাঙালি রেস্টুরেন্টও। এছাড়াও রয়েছে এখানে স্ট্রিট ফুডও। সস্তা থেকে দামি বিভিন্ন ধরনের খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। আমরা আমাদের ডিনারটা করে নিয়েছিলাম মহাকাল রেস্টুরেন্ট থেকে। এই মহাকাল রেস্টুরেন্টের ব্যাপারে আপনাদের জানিয়ে রাখি, দার্জিলিংয়ের মধ্যে এই মহাকাল রেস্টুরেন্টটি একটা, যেখানে আপনারা ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি সব রকম খাবার পাবেন। এছাড়া এখানে খাবারের দামও কিন্তু বেশ রিজনেবল। নিজেদের পছন্দ মতো খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকাল হলেই দেখতে যান টাইগার হিলের সানরাইজ। টাইগার হিলে যাওয়ার জন্য আপনাকে কিন্তু প্রায় ভোর রাতে উঠতে হবে। এখান থেকে প্রায় 4টে সাড়ে 4টের মধ্যে বেরাতে হবে। ওখানে সানরাইজ হওয়ার আগে গিয়ে আপনাকে পৌঁছাতে হবে। দিনটা ছিল 28শে ফেব্রুয়ারি, টেম্পারেচার 5 ডিগ্রি। অবশ্যই টাইগার হিলে আসার আগে ওয়েদারটা চেক করে নেন। ঘড়ির কাঁটা যত বাড়ছে ততই পর্যটকদের উত্তেজনাও বাড়ছে। আর মাত্র কয়েক মুহূর্ত, তারপরই সেই ম্যাজিক্যাল মোমেন্টকে চোখের সামনে উপভোগ করা। বলতে লজ্জা নেই, এটা আমার প্রথম টাইগার হিলে সানরাইজ দেখা। এছাড়াও এটা আমাদের দুজনেরই প্রথম দার্জিলিং ভ্রমণ। টাইগার হিলে সানরাইজ দেখে বেরানোর সময় দুপাশের রাস্তায় এই ঘাসগুলো বরফ জমে আছে। তাহলে কি পরিমাণ ঠান্ডা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 5 ডিগ্রি টেম্পারেচার। কথা বলতে পারছি না। ওহ, তবে এই ঠান্ডাতে অ্যামেজিং এক্সপিরিয়েন্স। দার্জিলিংয়ে 3 রকমের সাইট সিন হয়, 3 পয়েন্ট, 7 পয়েন্ট ও মিক্স পয়েন্ট। কি কি জায়গা এবং তার শেয়ার কার
ও রিজার্ভ কারের ভাড়া কত আমি সবই স্ক্রিনে দিয়ে দিলাম। ঘুম মনেস্ট্রিতে ঢোকার জন্য কোনো টাকা পে করতে হয় না। একটা মনেস্ট্রি সাজানো গোছানো ছোট্ট, এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে তারপর চলে যাবেন বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপের এন্ট্রি পার হেড 30 টাকা করে। সাজানো গোছানো একটি পার্ক, ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন রকম লোকাল মানুষের ড্রেস ভাড়া পাওয়া যায়, সেগুলো চাইলে আপনারা এখানে পরে ফটো তুলতে পারেন। টয় ট্রেন দেখতে পারবেন এখানেই আই লাভ দার্জিলিং এর সামনে দাঁড়িয়ে ফটোও তুলতে পারবেন। এই 3টে জায়গা ঘোরার পর এরই সাথে আমরা আরও সাইট সিন করেছিলাম। সেক্ষেত্রে আমরা আমাদের ড্রাইভার দাদার সাথে কথা বলে নিয়েছিলাম। টোটাল 10টা স্পট আমরা ঘুরেছিলাম, যার ভাড়া পড়েছিল রিজার্ভে 3000, শেয়ারে 500 টাকা মাথা পিছু। আমাদের ড্রাইভার দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এরপর আমরা চলে এলাম রোপওয়েতে। রোপওয়ের ভাড়া হলো 270 টাকা পার হেড। 40 মিনিট মতন আপনাদের ঘোরাবে এই রোপওয়ে। রোপওয়ে থেকে দেখে নিন দার্জিলিংয়ের নানান গ্রামের দৃশ্য ও সুদূর বিস্তৃত চা বাগান। সাধারণত রঙ্গিত ভ্যালি টি গার্ডেনকেই দার্জিলিংয়ের টি গার্ডেন হিসেবে দেখানো হয়। তারপর আমরা চলে এলাম তেনজিং রকে। এই তেনজিং রকে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, তবে আপনারা চাইলে এখানে রক ক্লাইম্বিং করতে পারেন। তার জন্য এখানে 50 টাকা করে প্রতি 2 ঘন্টায় মাথা পিছু লাগে। এর পরের পয়েন্ট জুলজিক্যাল পয়েন্ট বা জু। এই জুয়ের বাইরে প্রচুর দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। জুওলজিক্যাল পার্কের এন্ট্রি ফ্রি 60 টাকা মাথা পিছু, আর যদি আপনাদের কাছে ক্যামেরা থাকে তার জন্য 10 টাকা আলাদা করে। হিমালয়ান জুতে এরম অনেক প্রাণী আছে যেগুলো শুধু শীতের দেশেই পাওয়া যায়। তার মধ্যে অন্যতম রেড পান্ডা। কপাল ভালো থাকলে বেশ অনেকগুলিকে একসাথে দেখতে পারবেন। এছাড়াও রয়েছে হিমালয়ান থার, স্নো উলফ, স্নো লেপার্ড, ব্ল্যাক পান্থার ও রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও আরও অনেক পশু পাখি, এবং এদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাবেন আপনারা, তাই এই জায়গাটা কোনোভাবেই মিস করবেন না। জুয়ের ভেতরেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম। এর ভেতরে আপনারা মাউন্টেনিং অ্যাডভেঞ্চার সম্বন্ধে জানতে পারবেন। এরপর আমরা চলে এলাম জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা দেখার জন্য। জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা একই জায়গায় পাশাপাশি অবস্থিত। 1972 সালে এটি নির্মাণ করা হয়। ফুজি গুরুজি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের ভেতরে আপনি এক শান্তির পরিবেশ পাবেন। টেম্পলের পাশেই রয়েছে শান্তিস্তূপ। এটি অনেকটা পুরীর ধৌলিগিরির শান্তিস্তূপের মতন। চারপাশে রয়েছে ভগবান বুদ্ধের মূর্তি ও তার জীবনের বিভিন্ন কাহিনী। এই শান্তিস্তূপের ওপর থেকে দার্জিলিং ও কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। এর পরের গন্তব্য হলো আমাদের রক গার্ডেন। রক গার্ডেন একটি সাজানো গোছানো পার্ক, ওপর থেকে বয়ে আসছে ঝর্ণা। পরিবেশটা বেশ ভালো, অনেকটা সময় কাটাতে পারবেন আপনারা এখানে। আর এই রক গার্ডেনের এন্ট্রি ফ্রি মাথা পিছু 20 টাকা করে। আর এই রক গার্ডেনের এন্ট্রি ফ্রি ড্রাইভারের ভাড়ার সাথে ইনক্লুডেড থাকে না, এগুলি আলাদা করে নিজেদের পে করতে হয়। এর সাথে সাথেই আমাদের আজকের মতন সাইট সিন এখানেই শেষ। বিকেলে দার্জিলিংয়ে ফিরে এসে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ুন। আপনারা মন চাইলে বিকেলবেলা সাইট সিন করে এসে ম্যাল রোডটা ঘুরে রেখে নিতে পারেন। ম্যালে সময় কাটান এবং টুকটাক কেনাকাটা করে ফেলুন ম্যাল মার্কেট থেকে। আমরা এই দিন রাতের ডিনারটাও সেরেছিলাম মহাকাল রেস্টুরেন্ট থেকে। আমি আগেও বলেছি এই রেস্টুরেন্টের ব্যাপারে, দার্জিলিং এলে অবশ্যই একবার এই মহাকাল রেস্টুরেন্টে ভিজিট করবেন। আজ আমরা ঘুরবো তিনচুলে, লামাহাটা ও তাকদা, দার্জিলিংয়ের ছোট ছোট 3টে গ্রাম। গাড়ি ভাড়া পড়বে 2500 টাকা। আমরা আগের দিনের ড্রাইভার দাদার সাথেই পরের দিনের সাইট সিনের ব্যাপারে কথা বলে নিয়েছিলাম। আপনারাও আগের দিন কথা বলে নেবেন পরের দিনের সাইট সিনের ব্যাপারে।
পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পার করে মেঘেদের কাছাকাছি আজকের আমাদের প্রথম গন্তব্য লামাহাটা পার্ক, যার এন্ট্রি ফি মাথাপিছু 20 টাকা করে। ওপরে একটি লেক রয়েছে, সেখান পর্যন্ত ট্রেক করে যেতে হবে। যাদের পায়ের সমস্যা তাদের ওপরে না ওঠাই ভালো। এর পরের গন্তব্য হলো আমাদের তিনচুলেতে পেশক টি গার্ডেন রয়েছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে এখান থেকেও কিন্তু ভালো ভিউ পাওয়া যায়। এই জায়গার উপরে ডিটেলসে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিও আসতে চলেছে। জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের শেষ গন্তব্য তাকদা অর্কিড গার্ডেন। এন্ট্রি ফি অফ কস্ট। এখানে প্রচুর রকমের অর্কিড রয়েছে। বড় একটি পার্ক, বসারও ব্যবস্থা রয়েছে। আস্তে ধীরে ঘুরবেন, হাতে সময় নিয়ে। আশা করি মন্দ লাগবে না। পরের দিন বাড়ি ফেরার পালা। তবে বাড়ি ফেরার আগে লোকাল দার্জিলিংটা পায়ে হেঁটে ভালোভাবে ঘুরে দেখে নিন। মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি দার্জিলিংয়ের মেলে। সকাল সকাল দার্জিলিং মেলের দৃশ্যটাকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দার্জিলিংয়ের লোকাল সাইটসিনের মধ্যে কিন্তু আপনারা একদম মেলের পাশেই আছে মহাকাল মন্দির। আপনারা কিন্তু সকাল সকাল ওই মন্দির কিন্তু ঘুরে নিতে পারেন। এই দিদি ভাইরা বর্ধমান থেকে আসছে। অনেকক্ষণ ধরে থেকে দাদাকে দেখে আমি চিনতে পেরেছি। আমি বারবারই বলছি যে ওনারা ব্লগ করে। এরকম তোমাদের সাথে দেখা হলে সত্যি দিনটা খুব আরো ভালো হয়ে যায়। এখানে একটা দাদাদের ফ্যামিলির সাথে দেখা হলো দার্জিলিং এ এসে। ওনারা এই যে সবাইকে দেখাচ্ছি, ওনারা আমাদের ভিডিও দেখে। আমার খুব ভালো লাগলো যে উনি আমাকে চিনতে পেরেছে। আপনাদের সাথে দেখা হলে সত্যি আমাদের ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আপনাদের দার্জিলিং করে কেমন লাগছে? ভালো, বিউটিফুল প্লেস। আর আপনাদের যারা ভিডিও করছেন তাদেরকে থ্যাঙ্কস। আপনারা এসেছেন অনেক দূর থেকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন। ওনাদের চ্যানেলটা আমি দেখি আর ওনাদের দেখে আমি চিনতে পেরেছি। খুব 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 ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মহাকাল মন্দিরে। এখানে লোকাল মানুষরা ভীষণ মানে এই মন্দিরটিকে। ভগবানের দর্শন করে নিয়ে আবার মেলে ফিরে আসুন। দার্জিলিং এলে অবশ্যই মহাকাল মন্দিরে আসবেন। মহাকাল মন্দিরটি পবিত্র স্থান। এখানে এলে কিন্তু আপনারা আলাদা একটা এনার্জি পাবেন। এখানে কিন্তু বেসিক্যালি মহাকাল অর্থাৎ শিব ঠাকুরের পূজিত হয়। এছাড়াও এখানে গণেশ ঠাকুর, বজরংবলী ও মা কালীর মন্দির আছে। এখানে কিন্তু ভোগ দেওয়া হয়। ও এছাড়া এখানে আপনি পুজো দিতে পারবেন, আপনার মনস্কামনা জানাতে পারবেন। দার্জিলিং এলে কিন্তু এখানে আসতে হবে, না হলে হয়তো আপনি একটা খুব বড় জিনিস মিস করে যাবেন। অস্ট্রেলিয়া? Yes. How are you feeling like Darjeeling? It's nice. I like nice. it. Yeah, it's very nice. Yeah. Glad. Very nice. I'll just say hello from the Sunshine Coast in Australia. My name is Jodie and I am in Darjeeling and I'm going to go trekking and it's very nice here. Nice. Very lovely place. Darjeeling is very fresh. Fresh. Very Yes, beautiful. Very beautiful. Yes. থ্যাংক ইউ। Welcome. No worries. শুধু আমরা না, এখানে কিন্তু বিদেশের মানুষদেরও ভালোই লাগছে। তো এইটুকু জাস্ট ওদের থেকে আমাদের জানার ছিল যে ওনাদের কেমন লাগছে দার্জিলিংটা। এরপর পায়ে হেঁটেই চলে আসুন আপনারা দার্জিলিং রেলওয়ে স্টেশনে। এখানে স্টিম ইঞ্জিন আপনারা দেখতে পাবেন।
এছাড়া ওয়েদার ভালো থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ ভালোভাবে দেখতে পারবেন। এরপর হাতে যেটুকু সময় আছে মেলে সময়টা কাটিয়ে নিন। যারা দার্জিলিং এসছেন বা আসবেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই পাহাড়ি দার্জিলিংয়ের মেল রোড কোথাও না কোথাও এই চেনা অচেনা সুরে বাঁধা। তাই এই দৃশ্যকে মনের খাঁচায় বন্দি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কথা দিয়ে গেলাম আবার আসবো দার্জিলিং তোমার কোলে। এখানেই আমাদের আজকের পর্ব শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট এবং এরকম আরও ট্রাভেল ব্লগের জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।